নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে বেশি ভালো হয়ে যাবে, কারণ আজকে কাকার ভিডিও দেখতে চলেছি। কাকা বললে কিন্তু সবাই চেনে। হ্যাঁ, তো অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছে বা অনেকে বুঝতে পারেনি। কাকা কি রিজি গায়ো না, কাকি রিজি শুনো। এই পূজা ভালো বলতে পারে, ওটা আমি খুব ভালো লাগে ওই ভাষাগুলো তেমন ভাবে বলতে পারি না। হ্যাঁ, তাও আমার শিখে গেছি ভিডিও দেখতে দেখতে। হ্যাঁ, মানে ওটা কেমন যেন পারি না বলতে। টানটা বেশি ভালো আছে। কাকি রিজি গায়ো নাকি? তো যাই হোক না কেন, চেষ্টা করছি ওটা বলার। তো অবশ্যই ভিডিওটির টাইটেলটি হলো দেশি সস্তা ব্লগার, তা বুঝতেই পারছো। তো মানে জুগাড়ু কি করে ব্লগ করে সেগুলো দেখতে চলেছি। তো অবশ্যই খুব ফানি ভিডিও হতে চলেছে। দেশি মানে একটা আলাদাই ভাইব, আলাদাই মজা। দেশি মানে দেশি, দেখো আমরা তো হবে না। বাঙালিরা কি করতে পারি মানে বুঝতে পারছো, ব্লগিং এর মধ্যে একদমই কোথার কন্টেন্ট কোথায় চলে যাবে ঘরের মধ্যে, তাই ব্লগ হয়ে যায়, ব্লগ ভিডিও, তা কাপল ব্লগ, তারপর বিভিন্ন যে কোনো ভাবে হয়ে যায়। বউকে জ্বালাচ্ছে, এই করছে, বউ ক্যাডে চলে যাচ্ছে, বউকে খাওয়াচ্ছে, বউকে মারছে, আরো অনেক আদর করছে। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতে পারে, একটু ইগনোর করে নিও গাইস। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক বিন্দু, বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, আমরাই দিচ্ছি দেশি সস্তা ব্লগারদের অডিশন। দর্শক, আজকে আমাদের অডিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে টাকি নাহি, ব্লগার বাবা তুতা, বিটের সাজ্জা, ব্লগার কষা, ব্লগার ঝাঁকানাকা, পুমটান ফায়া, বলা কষা। তো দর্শক বিন্দু, টাকার ফাল নাকি টাকা, ব্লগারদের ব্লগগুলো, তারপর আপনারা বিচার বিশ্লেষণ করবেন কে হবে আজকের উইনার। তো গায়েস, আমি নাহিদ ধরি টাকি, বেশি না কখনো মাছ বাকি, তাই যদি কিনতে চান তাহলে জলদি চলে আসেন, আসেন যত কাকা কাকি। তো গায়েস, ব্লগার টাকির ব্লগ ভিডিওতে আমার নিজস্ব কালে আপনাদের সবাইকে সুস্বাগত। দেখাবো কিভাবে আমার নিজস্ব কালে টাকি মাছ ধরি। দাদা, টাকি কথা থেকে মানে কাকিদের টাকি হয়ে গেছে। গায়েস, দেখছেন এই টাকি নাইদের কি পাওয়ার, আমার কত বড় ভক্ত, এই কলকাতা থেকে এসে আমাদের দেখা করবার নিকে। ও কিন্তু বড় ভাই, কলকাতা আমার থেকে তো ইলিশ মাছ নাই। সমস্যা নাই ছোট ভাই, খালি ইলিশ মাছ না থাকুক, আমার টাকি মাছ আছে না, ওই টাকি মাছ দিয়ে চালিয়ে দেবো। তুই বেশ কথা কইস না, চুপ করে খাড়ে থাক। আরে দাদা, কি হলো? ইলিশ মাছ কি দেবেন না? আমার এক্ষুনি লাগবে, আর ইলিশের দাম কিন্তু 50 টাকা দেবো। আর আরেকটা বিষয় দাদা, ইলিশ মাছটা কিন্তু আমাকে 12 পিস করে কেটে দিতে হবে। বড় ভাই, ইলিশ মাছের সাইজটা কেমন হইব? ভাই ইনসাল্ট হয়ে যাচ্ছে আমাদের। কুচি কুচি করে দেবে। তো গায়েস, আমার কপালে নাই নারী, তাই মানজাই বানছি ধরি। আহেন গায়েস, খাও পেশা বাদ দিয়া কলকাতার বাইরে লিগা আগে ইলিশ মাছটা ধরি। ও লাভলি, শাড়িটা ভালো ছিল। কেউ কই চাবা, আমি কই ডাইরেক্ট কামড় দে, সাথে আছে ব্লগার বাবা। ওয়াও, শায়রি শায়রি। এটাকে ভালো লাগছে। আপনারা ব্লগটা কন্টিনিউ করেন, আর বাবার কেরামতি ও ব্লগ কন্টিনিউ হচ্ছে এখানে। বাবা বাবা, এ বর্ষ থাম, এই স্থান তোর লিগে না, তোর বউ লেগে। বাবা মেরে ভালো লাগছে দেখতে। বাবা, আমার বাসান। বর্ষ কি সমস্যা তোর, বল আমারে। বাবা বাবা, সমস্যা আমার না, সমস্যা আমার বউয়ের 14 বছর ধরে বিয়ে করছে। তার জন্যই ভালো লাগছে। অবশ্যই ঠিক। বলি 14 বছর ধরে বিয়ে করছস, তোর বয়স কত? বাবা 13 বছর। ঠিকই আছে, জেউরা তো জেউরার কাছে আইবো। সমস্যা নাই বর্ষ, তোর ডগি স্টাইলে বয়, আমি গুড়া স্টাইলে সমাধান দিয়ে দিতেছি। দিল বাবা কালা দালাল, কুত্তা বিলাই সবালাল, ফুংসং ছু। বেবি ওর পেটে চলে গেল। কামটা করলাম, মন্ত্র সামনে দিয়ে না যায় পিছন দিয়ে গেল। যাই হোক গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম থেকে মন্ত্র আর ভুলইব না। এখন এই জায়গা থেকে ভাগি, নলে কপালে শুনি আছে। হ্যালো ভাই, মুখ দেখা যাচ্ছে? তো হ্যালো গাইস, সবাইকে সুস্বাগতম মোর দেশি ব্লগ চ্যানেলত। সকাল সকাল মুই চলে আসলো এই যে নদীর ডাঙ্গা হানত থাকিবা। তো দেখা তোমাকে আজকে মুই দেখাম কেন নদীর ডাঙ্গা প্রাকৃতিক একটা কাজ আছে, এটা সারিবা লাগে। তো চলো গাইস, মুই এলাই নদীর ডাঙ্গা হানত আইছি, যে গন্ধ চারিদিকে কি সুন্দর একটা জায়গা, হাগে হেলে একদম গন্ধ আইছো দিয়েছে। তো চলো মুই দেখাম আজকে মুই কেন হাগু। জঙ্গল খান পাইছো, তো জঙ্গল খানত মুই যাম। আমি কিন্তু অর্ধেক বাইরে বুঝতে পারছি। বিষয়টা বুঝতে পারছি।
গাইস মোর বোধহয় কষা হয়েছে আর কষা হবা না হয় কি দেখো একদিন এই যে বিড়ি না খাইলে তো মোর আরো হাঁকাহান কমপ্লিট হয় না কিন্তু গাইস বিড়ি খাইতে খাইতে মোর এনে দাঁত উঠে গেছে তো মুই আজকে আর বিড়ি খাওয়ানো বিড়ি না খাইলে মোর আজকে হাগন কাজটা সাধন করিম তো মোর হাগন কাজটা সাধন হয়েছে তো তোমাক তো বদনানি আসুনি তো গাইস আরেকটা বিষয় তোমাক দেখানো উচিত কেউ যদি ভাগিবা আসে বদনানা আসেন তাহলে তো সুজিবা লাগবে কেন কো সুজিবেন এই যে আলিটা দেখা পাচ্ছেন না এই যে আলিটা এই আলিটা আমাকে কোটি হান দিবেন হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলতে চাই এখান থেকে আপনি আপ টু 30,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এখানে ম্যাচগুলিতে গেম খেলে কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড কাকা9 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 30,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। আপনি বিকাশ ব্যাংক বা অন্যান্য সহযোগীদের মাধ্যমে আপনার জেতা টাকাটি তুলতে পারেন। তাহলে এর দেরি কিসের? কমেন্টে লিংক প্রোমোটি ব্যবহার করুন এবং ক্যাশ প্রাইজ জিতুন। ধন্যবাদ। তো দায়ের আমি তুতা তামাই থালি তেতা এলাকা সবাই জানে আমি এলাকা নেতা আমি এলাকা কি কি এই আপনি তো তেতা দিছি না দুলে তৈলা তো এই বালতি তাতে আমার বুঝতে পারছি না এখানে মেলা পতালে তেলাতে তুই তো থামনে তেমেলা এখানে আছে নতুন তেল, এখানে আছে পুরান তেল, এখানে আছে ভাতের তেল, এখানে আছে আওলা তেল। দায়ের আপনার ভালো নতুন তেল পুরান তেল ভাতে ভালে আর আওলা তেল তিতে মজা। কিভাবে তেল চাইতে হয় বোঝা যাচ্ছে না চাল ভিডিওগুলো কি করতে মজা দমের মজা গায়েব আপনার যে টান আপনার যে জাত পলিশটা থাকুক না তাহলে বেশি বেশি আওলা তেল থাক না গো ক্যামেরাম্যান ভাই একটু পিতে দাম ওদি পারে বলা যায় না আওলা তেল আলা চাল বলে না চালের মতো হ্যালো গাইস মাই নেম ইজ সোনালি ব্লগে ঝাকানাকানা কি লাগেছিল আপনারা থাকেন ভরা পেটে আমার হইলাম পকেট খালি কি করে আরে ভাই ব্লগ শুরু করেন এটা ব্লগ নাকি ওটা হ্যালো গাইস আমার ওয়াচিং ব্লগ ভিডিওতে আপনাদের ব্যাকেরে সুস্বাগতম ওয়াচিং ব্লগ তো ভিডিও গাইস সন্ধ্যা হইবান হইছে রাত প্রায় নামমান হইছে আর রাত না হইলে তোমার ব্লগ ভিডিও হইব না যত বেশি রাত তত সুন্দর ভিউ আর যত সুন্দর ভিউ তত সুন্দর ব্লগ এই তেল রান্না আইছে তো গাইস আমার ওয়াচিং ব্লগ ভিডিওতে কাম একটাই খালি দেখা তো গাইস আমি যেটা দেখি এইটা দেখতে বিপিএন লাগে আরে ভাই দিলের কথা মুখে কোন ক্যামেরা জানকে আরে হালার পুতে লাতে বরামু আর সেরকম হামিস্টারে খেলুমু আর আসল খেলা তো 26 তারিখে আরে গাঞ্জা খোর মানুষের দোকানে যায় মিস্টার হয়েছিল তোরা তো 26 তারিখের আগেই খাবি কট বড় লোক হাত ধান্দায় তোরা যেমন মোবাইলে হাতাহাতি শুরু করছ তোরা খেলস মোবাইলে আর হ্যামস্টার খেলতেছে তল দিয়া তো করে আরে বেটা তেল যখন হাতে নিছি এটা কামে নাকবই হ্যামিস্টারে কাম না করা পারলাম এক সেমিস্টার আছে না তো হ্যালো গাইস একদম good. ওয়েলকাম ব্যাক আমার উড়াধরা মোটো ব্লগ ইউটিউব চ্যানেলে। তো গাইস আপনারা দেখতেই পারতেছেন আজকে আমার সাথে আছে ইয়েলো দুরাশা। তো ইয়াম্মা। সবথেকে মজার বিষয়টা কি জানেন? আজকে আমি আমার হোন্ডাটা এই জায়গায় ঠেলে নিয়েছি কারণ আমার হোন্ডার চাবি নাই। এগাল আমার কাছে 50,000 টাকা পাইতো আমি টাকা দেয়া পারি নাই দিকে আমার থাপড়ে আমার হোন্ডার চাবি রেখে দিছে। দেখছেন আমার কত বড় ক্ষমতা। গাইস আমার হোন্ডা কিন্তু যেন তেন হোন্ডা না, আমার গাড়ি হচ্ছে ইয়ামাহার কিন্তু আমার সামনে পিছের চাক্কা হইলো সুজুকি। আরেকটা কথা জানিয়ে রাখি, রাস্তা দিয়ে উড়া ধরা হোন্ডা চালাই, গাড়ি প্রায় বাজে দেয় আর চর থাপড় খাই। দেখছেন গাইস আমার কত বড় ক্ষমতা। অনেক খারাপ দৌড় দিবি তোর মারবো খালি করে আলামো। তো গাইস আপনি দেখতেই পারতেছেন কিছু দুষ্ট লোক আমার ধরার জন্য আসতেছে। সবথেকে মজার বিষয়টা হচ্ছে কি আমি ওনাদের দোকান থেকে 2 লিটার তেল নিছিলাম, আজকে 2 মাস ধরে তেলের টাকা দেই না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আমার ধরা পারলাম আমার টিঙ্গি টুঙ্গি ভাঙ্গা লাইবো, আমি যাইগা ঠিঙ্গি টুঙ্গি কোনটা নাকি তো লাইট ক্যামেরা একটন হ্যালো গাইস আমি কাকা না আপনা পুংটাউন পায়ার সবাই আমার বেহুলা ব্লগে পাউডার ওই এটা ই ছিল বুঝতে পারতাম না কি বলতো আমি ইনিক মাতে কিন্তু মাতে কোনো ইলি জানি নাই কি করে
একটা কথা বলতে কি জানেন? আপনারে তো আমি অনেকবার কইছি যে আমারে বিয়ে করাও, কিন্তু আব্বা আমারে বিয়ে করায় না। রাইতে বেলা খেলবারই না তো, এদিকে দিনের বেলায় পাকা মাঠে খেলবার আইছি। দর্শক অডিশন কিন্তু এখনো শেষ হয়নি। কাকার অডিশন এখনো বাকি ও, আছে। শেষ হয়নি? কাকার অডিশন শেষ হলে আপনারা ভোট দিয়ে বিচার বিশ্লেষণ করবেন কি হবে কে আজকের ভালো winner। blogger। আর দর্শক আমি কিন্তু আপনাদের কোটিপতি। আজকে যে প্রথম হবে, প্রথম পুরস্কার হিসেবে থাকবে 1 কেজি গঞ্জা আর আসলে বৌরা বাস। সম্মানিত ভাতিজান সদস্যরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভাতিজারা, একটা বিষয় কি জানো? যদি অন্যের মৃত্যুতে তোমার মৃত্যু না হয়, তাহলে তুমি মানুষের কোনো বাদ চাই না। ভাতিজারা, মাঝে মাঝে মনে হয় কি জানো, এই দেশে জন্মগ্রহণ করে সবচাইতে বড় পাপ করছি। তো ভাতিজারা, আজকে তামসা ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একজন মানুষকে খুব সহজেই মারতে হয়। তো ভাতিজারা, তোমরা দেখছো আমার হাতে এটা কি? এটা কিন্তু কোনো বিশেষ আমি blade তো না, প্যান্ট এটা ভাতের খোলা blade। মনে আর হচ্ছে, এই দূরতে ভাতের দেখ blade-এর কেরামতিটা বাজায় আজকে নিচের তোমাদেরকে দিকে। দেখাবো। আরে দেখ জামা পরেনি। এই আরে ভাতের দাও, প্লেট বন্ধু, বুঝতে খাও। ভাতের হোটেল কাটছিল। খাও 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 খাও, শোনা ময়না খাও। তা তো নিয়ে আসতে হবে বাড়ির থেকে, দেখ সোনা ময়না খাও। কি আমার ওটা পেট কি ছিল? ভরছে, পানি খাইছো? হ্যাঁ, হাত দাও, হাত দাও। আরে ওই ভাতকে মারিয়ে মেরেছিল না। ও, ওটা শিক্ষা তো দিচ্ছে রে। ভাতিজারা, আমার তামসা ব্লগটা সবার কেমন লাগলো? গাইস, তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম কিভাবে সহজে একজন মানুষকে মারা যায়। আরেকটা হায়, বিষয় হায়, guys, হায়। দেশটাও তামসা হয়ে গেছে, দেশের মানুষ তো তামসা করবেই। হ্যাঁ, আর আমি তো আমার তো মনে হয় না কোনো বিচার হওয়ার কথা। গাইস, একটু সামনে নেন, সামনে নেন। একটা বিষয় গাইস মাথায় রাখবেন, আমি কিন্তু ইচ্ছা করে মানুষটাকে মারিনি, আবেগের বশে মেরে দিয়েছি। লাস্টের বিষয়টা ওয়াও, সো নাইস। লাস্টের বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি। ওয়াও, ওয়াও। তারপরে বুঝতে পারলাম। কোন ভিডিওটা বলতো, যে ওই ভাত যে খেয়ে মারলো না? খাইয়ে তাকে পেট ভরিয়ে তারপরে মেরেছে। মানে আগে তো মেরেছে, তারপরে আবার খাইয়ে মানে কি তারপরে একদম অবস্থা। শেষ করে দিয়েছে। শালা ওদের মেরে না, মানে গলা টিপে মেরে দেওয়া উচিত এইসব না মানুষকে। এইসব না, তাদের মানসিকতাটা কেমন, সে আমরা তো মারলে তাদের সেই যে মরেছে তার কষ্ট তো দূর হবে না, তার ফ্যামিলির কষ্ট দূর তো হবে না। অবশ্যই, কেন ফাঁসি দেয়? কিন্তু মানে যাকে মেরেছে ওরকম করে টর্চার করেছে, হ্যাঁ। মানে তার কষ্ট তার হাইটা কিন্তু যারা মেরেছে তাদের লেগে গেছে। হ্যাঁ, তো ভবিষ্যতে কি হবে আমরা কিছুই জানি না, অবশ্যই। কিন্তু জিনিসটা খুবই গুড কি বলবো, মানে ব্যাড ম্যানার্স, মানে এই বিষয়টা আমরা মেনে নিতে পারিনি প্রথমে দেখে। আর এখন যে ভিডিওটা দেখলাম সেটা দেখেও ইমোশন হয়ে গেলাম, ভেবেছিলাম যে ফানি ভিডিওগুলো Funny last, রিঅ্যাকশন দেব, হ্যাঁ। কিন্তু সেটা সম্ভব নয় লাস্টেরটা দেখে। ওইসব মানুষের কারাদণ্ড কি, মৃত্যুদণ্ড দিয়ে লাভ নেই, কারাদণ্ড দিতে সারাটা জীবন পচে পচে মা, কেমন লাগে যে ওকে, ওইটা দেখে লোকেও যেন শিক্ষা নিক। তো মানে কে কে ওই বিষয়টাকে সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাও, কে কে সাপোর্ট করো না সেটাও কমেন্টে সাপোর্টের কথা জানাও। আসছে কেন? মানে অনেকে তো সেটা ইচ্ছা করেই করেছে, ইচ্ছাকৃত ভাবেই করেছে, তারা সেই করেছে। জিনিসটাই আমি শুনেছি যে কোন কোন মানুষ কেমন ধরনের চিন্তাধারা। তো অবশ্যই একটা কথাই বলবো যে মানুষ তো মানুষের মধ্যে, খারাপ মন্দ ভালো পৃথিবীতে তো থাকবেই। মানে যে যাকে ক্ষমা করতে পারে সেরকম মানুষের মতন মানুষ নেই। হ্যাঁ, যেমন সবাই বদলা নিতে পারে কিন্তু ক্ষমা সবাই করতে যেমন পারে না। ডার্ক ওয়েবে ইচ্ছা করে মানুষকে মারছে, সেটা লাইভ স্ট্রিম হচ্ছে, মানে ভাবলেও অবাক লাগে যে আমরা এই মানুষ গুগল, এটা দেখে এনজয় করছে। হ্যাঁ, তো আমরা ভাবি এই যে অ্যাক্সেস করছে, হাইয়েস্ট 5% আমরা মানুষ অ্যাক্সেস করি, মানে বুঝতে পারছো, এই যে নর্মাল পার্সন বা একটু ভালো পার্সন আমরা যেমন অ্যাক্সেস করি 5%, আর 95% অন্যটা জগৎ, সেই জগৎটা সবাই অ্যাক্সেস করে না। একবার অ্যাক্সেস করলে এসব মোবাইলে তো হ্যাক, তো সরি কম্পিউটার তো হ্যাক হতে একটা টাইম লাগবে না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর শিক্ষণীয় একটা ভিডিও ছিল লাস্ট মুহূর্তে, আমরা তো ভেবেছিলাম প্রচুর ভাবতেই ফানি পারিনি হবে। লাস্ট মুহূর্তে হ্যাঁ, এরকম কিছু তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।